আসসালামু আলাইকুম। আজকে আম্মু আপনাদের সামনে সহজ পদ্ধতিতে খাসির মাংসের রেজালা তৈরি করা দেখাবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আম্মু খুবই সিম্পলভাবে এটি তৈরি করে দেখাবে। তো প্রথমে প্যানে বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে এখানে গরম মশলা অ্যাড করে দিল। তারপর এখানে অ্যাড করে দিল পেঁয়াজ কুচি। এরপর যে যখন পেঁয়াজ কুচি নরম হয়ে যাবে এখানে লবণ, তারপর অ্যাড করে দিল হলুদের গুঁড়া, দিয়ে দিল মরিচের গুঁড়া, তারপর এখানে দিয়ে দিল জিরার গুঁড়া, দিয়ে দিল ধনিয়ার গুঁড়া এবং শাহি গরম মশলার গুঁড়া। তারপর এখানে টমেটো কুচি অ্যাড করে দিল। তারপর এগুলা একটু পানি দিয়ে সবকটা মশলাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর যে আম্মু এখানের মধ্যে ঢাকনা দিয়ে দিল। ঢাকনা ওঠানোর পর দেখতে পাচ্ছেন যখন একটু তেল উঠে আসবে এরপর যে আম্মু এখানের মধ্যে অ্যাড করে দিল আগে থেকে কেটে ধুয়ে রাখা খাসির মাংস। দেখতে পাচ্ছেন এখানে সলিড খাসির মাংসটা আম্মু নিয়ে নিয়েছি। তো এবার যে ভালো করে মাংসটিকে কষিয়ে নিচ্ছে। যতটুকু কষাবেন তত কিন্তু মাংসের ভিতরে ঝোলটা ডুববে এবং খেতে দারুণ মজাদার লাগবে। তো আম্মু ভালো করে কষানো হয়ে গেলে পরে ঢাকনা দিয়ে দিল। ঢাকনা ওঠানোর পর মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া দিবেন, ভালো করে কষাবেন, তাহলে কিন্তু এটির ভিতরে মশলাটি ভালো করে ঢুকবে এবং এটি একটু টেস্টি হবে। তো দেখতে পাচ্ছেন আম্মু নাড়াচাড়া দিয়ে একদম ভালো করে কষিয়ে নিচ্ছে। এরপরে যে আম্মু আবার ঢাকনা দিয়ে দিল। ঢাকনা ওঠানোর পর দেখতে পাচ্ছেন এক বলক চলে আসছে। এরপরে যে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মজাদার খাসির মাংসের রেজালা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।